ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর থেকে বেরিয়ে আসতে থাকে নানা খাতের দুর্নীতি ও লুটপাটের চিত্র, যার চরম শিকার ব্যাংক খাত। আওয়ামী লীগ নেতাদের সীমাহীন লুটপাটের কারণে তীব্র তারল্য সংকটে পড়েছে ব্যাংকগুলো। ব্যাংকের লুটের তথ্য প্রকাশিত হতে থাকায় টাকা উত্তোলনের চাপ সামাল দিতে পারছে না ডজন খানেক ব্যাংক। সংকট কাটাতে নতুন করে ৮৩,৪৫১ কোটি টাকা ধার নিয়েছে কিছু ব্যাংক। অন্যদিকে আবার ভল্টে টাকা রাখার জায়গা নেই কোনো কোনো ব্যাংকের। সীমার বেশি টাকা জমা পড়ায় কেন্দ্রীয় ব্যাংকে তা জমা দিচ্ছে এসব ব্যাংকের অনেক শাখা। গত ২ সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের ভল্টে ৮৫,৪৬৮ কোটি টাকা জমা দিয়েছে বিভিন্ন ব্যাংক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ১ অক্টোবর জমা পড়ে ৮,৩৩৩ কোটি টাকা। গত ৩০ সেপ্টেম্বর তা ছিল ৬,৬৯৩ কোটি টাকা। দুর্নীতিসহ বিভিন্ন উপায়ে অর্জিত অর্থ বিভিন্নভাবে ঘরে রেখেছিলেন অনেকেই। সরকার পরিবর্তনের পর তাদের বেশিরভাগই এখন পলাতক। তাদের কেউ কেউ ঘরে টাকা রেখে বিপদে রয়েছেন। নিরাপদ বোধ না করায় তারাই অপেক্ষাকৃত ভালো ব্যাংকে টাকা জমা রাখছেন বলে জানা গেছে। সরকার পতনের প্রথম সপ্তাহে দিনের সর্বোচ্চ ১ লাখ, দ্বিতীয় সপ্তাহে ২ লাখ এবং তৃতীয় সপ্তাহে ৩ লাখ নগদ টাকা উত্তোলনের সীমা বেঁধে দেওয়া হয়। এখন অবশ্য সে সীমা তুলে নেওয়া হয়েছে। এরপরও সমস্যাগ্রস্ত ব্যাংক থেকে অনেকে বড় অঙ্কের আমানত তুলতে পারছেন না। বিশেষ করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী, বাংলাদেশ কমার্স ও ইউনিয়ন ব্যাংকের বিপুল অঙ্কের পে অর্ডার নগদায়নের অপেক্ষায় রয়েছে। এদিকে বিভিন্ন ব্যাংক থেকে বিপুল ঋণ নিয়ে পাচারের অভিযোগ খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক সহ বিভিন্ন সংস্থা। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, অনিয়ম ও দুর্নীতির কারণে যেসব ব্যাংক দুর্বল হয়ে পড়েছে সেগুলোকে বাংলাদেশ ব্যাংক বিশেষ ব্যবস্থায় তারল্য সহায়তা দিতে যাচ্ছে। এরই মধ্যে এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পরিবর্তন করা হয়েছে। তবে তারল্য সংকটের কারণে আতঙ্কিত হয়ে আমানত তুলে নিতে ব্যাংকগুলোতে যাচ্ছেন অনেক গ্রাহক। কাঙ্ক্ষিত টাকা তুলতে না পারায় অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতি বিবেচনায় ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার জাতীয় দৈনিক কালের কণ্ঠে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আফসারা নাজ, কালবেলা।